হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন। তো ভিউয়ার্স, আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটি মোবাইলের সিপিইউ চেক করতে হয়। তো যেহেতু আমরা ফ্ল্যাশিং বিষয় নিয়ে আলোচনা করি, তো সেই ক্ষেত্রে তো আমরা পূর্বের ভিডিওতে দেখেছি আমাদের প্রত্যেকটা ফোনের সিপিইউ কিভাবে চেক করতে হয়। তো আমরা চেক করার পরে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। তো এখানে আমরা আজকে জানবো যে একটি ফোন কিভাবে আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট হয়। কারণ হয়তো যারা নতুন তারা এই বিষয়গুলো জানেন না, আর না জানার কারণে আপনারা ফ্ল্যাশিংয়ে সাকসেস হতে পারবেন না। তো আজকের বিষয়টা হচ্ছে আমরা ইউএসবি ড্রাইভার নিয়ে কথা বলবো। তো আগে আমি একটু বিস্তারিত আলোচনা করে নেই। ইউএসবি ড্রাইভার যদি আমাদের কম্পিউটারের সেট আপ না থাকে, তো সেই ক্ষেত্রে যদি আপনার কাছে ধরেন ফ্ল্যাশিংয়ের ডিভাইস আছে, ফ্ল্যাশ ফাইল আছে, মানে একটা ফোন ফ্ল্যাশ করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আছে, কিন্তু আপনার ফোনটা ফ্ল্যাশ দিতে পারতেছেন না অথবা আনলক করতে পারছেন না, তো তার মূল কারণ হচ্ছে আপনার কম্পিউটারে ইউএসবি ড্রাইভার সেট আপ না থাকার কারণ। তো ইউএসবি ড্রাইভার কী ইউএসবি ড্রাইভার লাগবে এবং কি এই ইউএসবি ড্রাইভারগুলো আমরা কোথায় পাবো, তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেখে আসি আমরা ক্লাস আজকে পার্ট 2। তো এখানে দেখেন আমি একটি নোট করে রেখেছি একটি মোবাইল ফ্ল্যাশ করার জন্য কি কি প্রয়োজন, পার্ট 2। হ্যাঁ, নাম্বার 1, সর্বপ্রথমে ইউএসবি ড্রাইভার। ইউএসবি ড্রাইভার সেট আপ করতে হবে। প্রথমে আমাদের ইউএসবি ড্রাইভার সেট আপ করতে হবে। নাম্বার 2, এখানে ডঙ্গল অথবা বক্স। এবার আসি আমরা ডঙ্গল অথবা বক্স কি, যেগুলো হচ্ছে আমাদের ডিভাইস। আমরা বলি না যে ফ্ল্যাশ করার জন্য আমাদের ডিভাইস কিনতে হবে বা ফ্ল্যাশের বক্স কিনতে হবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এই ডঙ্গল আর হচ্ছে বক্স। তো ডঙ্গল অথবা বক্স ছাড়াও কিছু কিছু ফোন ফ্ল্যাশিং করা যায়। সেটা হচ্ছে যেমন মিডিয়াটেক সিপিইউর বা স্পেকট্রাম সিপিইউর বা কলকম সিপিইউরও কিছু ফোন ফ্ল্যাশ করা যায় ডঙ্গল অথবা বক্স ছাড়া। তবে ডঙ্গল অথবা বক্স থাকলে আমরা যেই ফ্যাসিলিটি পাবো বা যেই প্রোগ্রামগুলো আমরা পাবো, যেই সুবিধাগুলো পাবো, ওই সুবিধাগুলো আমরা ডঙ্গল অথবা বক্স ছাড়া আমরা পাবো না। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ফ্ল্যাশ টুল এবং 4 নম্বর হচ্ছে ফ্ল্যাশ ফাইল। 5 নম্বর হচ্ছে একটি ইউএসবি কেবল। 6 নম্বরে হচ্ছে একটি কম্পিউটার, কারণ কম্পিউটার না থাকলে তো আমরা আমাদের মোবাইলটা ফ্ল্যাশ করতে পারবো না। তো এখানে যেগুলো লেখা আছে আমরা আমাদের একটা মোবাইল আনলক অথবা ফ্ল্যাশ করার জন্য এগুলোই যথেষ্ট। দেখতে পাচ্ছেন, আমি আবারও বলে দিচ্ছি, ইউএসবি ড্রাইভার, ডঙ্গল অথবা বক্স এবং কি ফ্ল্যাশ টুল, ফ্ল্যাশ ফাইল, তারপরে হচ্ছে ইউএসবি কেবল, তারপরে হচ্ছে কম্পিউটার। তো আজকে যেহেতু আমাদের ইউএসবি ড্রাইভার সেট আপ করতে হবে, কী কী ইউএসবি ড্রাইভার লাগবে এগুলো নিয়ে তো বিস্তারিত আলোচনা করব, প্লাস এগুলো কীভাবে ডাউনলোড করবেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা একটু ইউএসবি ড্রাইভারের বিস্তারিতটা আগে জেনে নিই। ইউএসবি ড্রাইভার কি? ইউএসবি ড্রাইভার হলো একটি মোবাইল সিপিইউ আইডেন্টিফাই করার সফটওয়্যার। শুধু মোবাইল সিপিইউ না, আরও অন্যান্য বিষয় আইডেন্টিফাই করে। তারপর হচ্ছে এখানে আছে যে ইউএসবি ড্রাইভার কি কাজ করে। ইউএসবি ড্রাইভার যে কাজ করে সেটি হলো আমাদের প্রত্যেকটা মোবাইলকে আইডেন্টিফাই করে, আমাদের মোবাইলটিতে কি সিপিইউ ব্যবহার করা হয়েছে তা কম্পিউটারকে চিনিয়ে দেয়। তারপর হচ্ছে ড্রাইভার কেন প্রয়োজন? যে কোনো ডিভাইস কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য আমাদের ইউএসবি ড্রাইভার প্রয়োজন। তো আসুন আমরা জেনে নিই কী কী ইউএসবি ড্রাইভার আমাদের লাগবে। হ্যাঁ, যেগুলো আমাদের কম্পিউটারে মাস্ট বি সেট আপ থাকতে হবে। তো এখানে ইউএসবি ড্রাইভারের নামগুলি নিচে উল্লেখ করা হলো। মিডিয়াটেক ইউএসবি ড্রাইভার, দেখতে পাচ্ছেন মিডিয়াটেক ইউএসবি ড্রাইভার। তো মিডিয়াটেকের সংক্ষিপ্ত নাম যদি আমরা বলি, হ্যাঁ, এমটিকে। মিডিয়াটেকের সংক্ষিপ্ত নাম এমটিকে। তো আমরা এখানে লিখে দিচ্ছি এমটিকে, এটা হচ্ছে মিডিয়াটেকের সংক্ষিপ্ত নাম। স্পেকট্রাম ইউএসবি ড্রাইভার, স্পেকট্রামের সংক্ষিপ্ত নাম হচ্ছে এসপিডি। হ্যাঁ, এসপিডি, এটা হচ্ছে স্পেকট্রামের সংক্ষিপ্ত নাম। হ্যাঁ, আর এটা ফুল মিনিংটা হচ্ছে স্পেকট্রাম। এমটিকের ফুল মিনিং হচ্ছে মিডিয়াটেক। তো আমরা এখানে হচ্ছে স্যামসাং। হ্যাঁ, স্যামসাংয়ের তো স্যামসাংয়ে, হ্যাঁ, এখানে আমরা সংক্ষিপ্ত কিছু লিখলাম না। এখানে হচ্ছে কলকম। তো কলকম এটা আমরা সংক্ষিপ্তভাবে দিয়ে দিচ্ছি কিউএলএম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের
সংক্ষিপ্ত নাম কলকমের ইউএসবি ড্রাইভার, আর নোকিয়া হচ্ছে নোকি। তো আমরা আমাদের এই ইউএসবি ড্রাইভারগুলো আমাদের ডাউনলোড করতে হবে। হ্যাঁ, তো এগুলো আমরা কোথায় পাবো বা কিভাবে ডাউনলোড করব, আসুন আমরা ওই বিষয়টা জেনে নিই। তো আমরা এটাকে মিনিমাইজ করে নিচ্ছি, তার জন্য আমরা একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপরে এখানে আমরা একটি পেজ নিয়ে নিলাম। তো এখানে আমরা লিখব যে আমাদের মিডিয়াটেক মানে এমটিকে ইউএসবি ড্রাইভার, যেহেতু আমরা এখানে মিডিয়াটেক ইউএসবি ড্রাইভার সংক্ষিপ্ত নাম বলছি এমটিকে। হ্যাঁ, তো আমরা এখানে এমটিকে ইউএসবি ড্রাইভার লিখে সার্চ করব। এমটিকে ইউএসবি ড্রাইভার, ইউএসবি ড্রাইভার, DRIVER ড্রাইভার লিখে আমরা সার্চ করব। হ্যাঁ, এখানে সার্চ করার পর দেখেন এখানে কিন্তু আমাদের অনেক লিঙ্ক চলে আসছে। ইউএসবি ড্রাইভারের অনেক লিঙ্ক চলে আসছে। তো আপনারা এখান থেকে চাইলে এখান থেকে আপনারা যে কোনো একটা লিঙ্কে ঢুকবেন। এখানে আমি প্রথম লিঙ্কে ঢুকলাম, ঢোকার পরে আপনারা নিচে চলে যাবেন। নিচে এখানে দেখেন এখানে কিন্তু অনেক ভার্সন আছে দেখতে পাচ্ছেন, এবং কি সর্বশেষ লেখা আছে লেটেস্ট, মানে এটা হচ্ছে লাস্ট ভার্সন। হ্যাঁ, আপডেট ভার্সন। তো আপনারা এখান থেকে এটাতে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনাদের আরেকটা পেজে নিয়ে যাবে, এবং কি আপনারা চাইলে এখানে তিনটে অপশন আছে, মিডিয়া ফায়ার, জি ড্রাইভ, আর একটা হচ্ছে মেগা। তো আপনারা যদি থাকে গুগল জি ড্রাইভ, তো আপনারা জি ড্রাইভ থেকে ডাউনলোড করবেন। যদি জি ড্রাইভ না থাকে আপনারা মেগা থেকে ডাউনলোড করবেন। ঠিক আছে, মিডিয়া ফায়ার আর মেগা থাকলে মেগা থেকে ডাউনলোড করবেন। তো জি ড্রাইভে যদি আপনারা ক্লিক করেন এখানে, তো আপনাদের এটা কিন্তু অলরেডি গুগল ড্রাইভে নিয়ে যাবে। গুগল ড্রাইভ থেকে আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গুগল ড্রাইভে নিয়ে আসছে অলরেডি। আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন কর্নারে ডাউনলোড। তো এই ডাউনলোডে ক্লিক করার পর আপনাদেরকে অন্য একটি পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এনি ওয়ে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের এই যে মিডিয়াটেক ইউএসবি ড্রাইভারটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 55 MB। তো আমার নেট আজকে একটু স্লো, আর তাছাড়া এই টাইমে আমার নেট একটু স্লো থাকে, তো যে কারণে এখনও কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে না। তো এখানে এই যে দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। হ্যাঁ, 5 মিনিট সময় চাচ্ছে। তো আপনারা এইভাবে মিডিয়াটেক ইউএসবি ড্রাইভারটা ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা চলে যাই অন্য একটা ইউএসবি ড্রাইভারে। আপনারা একবার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন না, সেই ক্ষেত্রে ভিডিওটাকে আপনারা 2 থেকে 3 বার দেখবেন। হ্যাঁ, তো আমরা এখানে মিডিয়াটেক শেষ করলাম, তারপর হচ্ছে কি আমাদের এখানে মিডিয়াটেক শেষ স্পেডাম। হ্যাঁ, মানে এসপিডি। হ্যাঁ, সংক্ষিপ্ত নাম হচ্ছে এসপিডি। তো আমরা এখানে লিখব এসপিডি ইউএসবি ড্রাইভার। হ্যাঁ, এসপিডি ইউএসবি ড্রাইভার দেখুন চলে আসছে এসপিডি ইউএসবি ড্রাইভার। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ভার্সন আছে বা অনেক লিঙ্ক আছে। তো আপনারা চাইলে এখানে লেখা আছে যে ডাউনলোড এসপিডি ইউএসবি ড্রাইভার অল ভার্সন 2021 লেটেস্ট আপডেট। হ্যাঁ, তো আপনারা চাইলে এটাতেও ক্লিক করতে পারেন, অথবা এখানে লেখা আছে অল ভার্সন অফিসিয়ালি সাইট। তো আপনারা চাইলে অফিসিয়ালি সাইট থেকেও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আপনারা যেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন বা আপনাদের সুবিধা যেখান থেকে হয় আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা চাইলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এসপিডি O2 ইনস্টল ড্রাইভার, এটা হচ্ছে 15 MB। তো এখানে লেখা দিছে তারা যে সিস্টেম টাইপ 32 বিট এবং কি 64 বিট, এটা মানে দুইটা সিস্টেমে সাপোর্ট করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্পেডাম ইউএসবি ড্রাইভার। ঠিক আছে, আর এটা হচ্ছে SCI অ্যান্ড্রয়েড। তো এটাও আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এটা থেকেও আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমরা যদি অন্য একটা লিঙ্কে যাই, তাছাড়া যদি এখানে নিচে আসেন, নিচেও দেখবেন যে স্পেডাম ইউএসবি ড্রাইভার থাকবে। তো আমরা যদি অফিসিয়ালি সাইটে যাই, হ্যাঁ, তো আমরা এখানে দেখেন অফিসিয়ালি সাইট অল ভার্সন, যেটা হচ্ছে অফিসিয়ালি সাইট। তো আমরা এটাতে একটা ক্লিক করে দিলাম, দেখি আমরা এটাতে ডাউনলোডের সিস্টেমটা কি ধরনের আছে। ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে হবে। আর একটা ভিডিও আমি আশা করি যে আপনারা যখন 2 থেকে 3 বার দেখবেন তখন আপনারা অটোমেটিকলি বুঝে যাবেন যে ইউএসবি ড্রাইভারগুলো কীভাবে ডাউনলোড করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে এসপিডি ইউএসবি ড্রাইভার। তো এখান থেকে আপনারা 1.4 এটা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে লেখা আছে 4.18 এটা ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে যে কোনো একটাতে আপনারা যদি এটা ডাউনলোড করেন, মাঝখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ডাউনলোড করে ক্লিক করে দিলে আপনারা কিন্তু অপশন পেয়ে যাবেন, ডাউনলোড করার অপশন আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এখানে নেট অনেক স্লো থাকার কারণে লিঙ্কে প্রবেশ করতেছে না।
তো যাক, আপনারা এইভাবে ট্রাই করলে আপনারা 100% শিওর ডাউনলোড করতে পারবেন। আর তাছাড়া আশা করি যেহেতু আপনারা সবাই কম্পিউটার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইউএসবি ড্রাইভারগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আশা করি। তো এখানে গেল আমাদের এসপিডি ইউএসবি ড্রাইভার। আপনারা যদি তারপরে ডাউনলোড করতে না পারেন, সেই ক্ষেত্রে আমাকে পার্সোনালি নক দিবেন যে ভাই আমি এই ইউএসবি ড্রাইভারটা ডাউনলোড করতে পারি না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এসপিডি ইউএসবি ড্রাইভারও গেল। তো এখানে আছে আমাদের স্যামসাং ইউএসবি ড্রাইভার। তো আমরা এখানে লিখব যে স্যামসাং ইউএসবি ড্রাইভারটা থাকবে লেখা, আমরা লিখব স্যামসাং। তো দেখতে পাচ্ছেন স্যামসাং ইউএসবি ড্রাইভার। তো আমরা এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে স্যামসাং অ্যান্ড্রয়েড ইউএসবি ড্রাইভার। তারপরে আমরা অফিসিয়ালি সাইটে যাই, তাদের অফিসিয়ালি সাইট দেখি পাই কি তাদের অফিসিয়ালি সাইট। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে স্যামসাং ইউএসবি ড্রাইভার অফিসিয়ালি। হ্যাঁ, তো আপনারা এটাতে একটা ক্লিক করে দিবেন, স্যামসাং ইউএসবি ড্রাইভার অফিসিয়ালি, যেটা অফিসিয়ালিতে ক্লিক করে দিলে আমরা ওইখান থেকে গিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা লেটেস্ট হতে বা ওল্ড যেই সব আমাদের ইউএসবি ড্রাইভারগুলো আছে সবগুলো আমরা পেয়ে যাব। তো আমরা এখানে একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো ইউএসবি ড্রাইভার চলে আসছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা ইউএসবি ড্রাইভার। তো এখানে দেখেন লাল লেখা আছে নিউ মানে এটা হচ্ছে লেটেস্ট। হ্যাঁ, আর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে ওল্ড। তো আপনারা লেটেস্টটা ডাউনলোড করে নেবেন, নিউতে ক্লিক করে দিবেন, তারপর অ্যাড আসবে, অ্যাড ক্লোজ করে দিবেন। অ্যাড ক্লোজ করার পরে এখানে দেখেন এটা কীভাবে সেট আপ করতে হবে, নেক্সট। এখানে প্রসেসটা দেখাই দিচ্ছে নেক্সট করে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিরেক্ট ডাউনলোড, মিডিয়া ফায়ার ডিরেক্ট ডাউনলোড আর হচ্ছে মেগা। তো আমরা ডিরেক্ট ডাউনলোডে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড অলরেডি শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে, যে দেখেন। তো আমরা এটাকেও ক্যান্সেল করে দিচ্ছি, কারণ এটা আমাদের ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার আছে এগুলা। তো এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিব। এটা হচ্ছে আমাদের স্যামসাং ইউএসবি ড্রাইভার। তো যাই হোক, স্যামসাং ইউএসবি ড্রাইভারটা আপনারা বুঝতে পারলেন। তো এগুলার প্রসেসগুলো কিন্তু আপনারা যে কোনো সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন নেক্সট, তো এটারও সেমভাবে নেক্সট এবং কি অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন, ইনস্টল চাইলে ইনস্টল করবেন, ঠিক আছে। তো আমরা যাচ্ছি এখন, যেহেতু স্পেডডাম এবং কি স্যামসাং দেখলাম, তো আমরা যাচ্ছি কলকমে, ঠিক আছে। তো কলকমের সংক্ষিপ্ত নাম হচ্ছে QLM। তো আমরা এখানেই লিখে সার্চ করব QLM ইউএসবি ড্রাইভার। হ্যাঁ, QLM ইউএসবি ড্রাইভার, দেখতে পাচ্ছেন QLM ইউএসবি ড্রাইভার। তো এখান থেকে আপনারা চাইলে লেখা আছে অফিসিয়ালি সাইট বা এখানে লেখা আছে লেটেস্ট ভার্সন। তো আপনাদের যদি অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করতে সমস্যা হয় বা ডাউনলোড করার পর ইনস্টল না নেয়, আপনারা লেটেস্ট ভার্সন থেকে যাবেন। যদি তাও না হয়, তারপর নিচে থেকে আপনারা ডাউনলোড করবেন, কারণ কলকম ইউএসবি ড্রাইভারটা দেখা গেছে ডাউনলোড করার পর দেখা যায় 11 KB বা 12 KB। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ইনস্টল নেয় না। তো যেটা হচ্ছে আমাদের প্রায় 10 থেকে 11 MB, ওইটাই ইনস্টল নেয়। তো এখানে আমরা যখন প্রথম লিঙ্কে ক্লিক করে দিলাম, তো আপনাদের এরকম কিছু প্রসেস আসতে পারে যে এখানে ডাউনলোড লিঙ্কের জন্য দুইটা দেখাইছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন কলকমের যে দুইটা সিস্টেম দেখাইছে, একটা হচ্ছে 32 বিট, একটা হচ্ছে 64 বিট। তো আমরা অনেকে কনফিউজ থাকেন যে আমি ভাই কোনটা নেব। তো আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম যত আছে আপনি ততই নেবেন। হ্যাঁ, 32 থাকলে 32 আর 64 থাকলে 64 বিট। তো এখানে কথা হচ্ছে 64 বিট বা 32 বিট আপনারা কীভাবে বুঝবেন। তো আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। আপনারা দিস পিসির উপর ক্লিক করে প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনার কম্পিউটার কি 32 বিট নাকি 64 বিট। তো দেখেন এখানে লেখা আছে আমার সিস্টেম টাইপ 32 বিট। এই যে দেখুন, 64 বিট অপারেটিং সিস্টেম। তাহলে আমার যেহেতু 64 বিট, তো আমি এখান থেকে 64 বিট যেটা আছে এটা নেব। আর আপনাদের যদি 32 বিট হয়, আপনারা 32 বিটটা নেবেন। তো এখানে ক্লিক করে দিবেন, 64 হলে 64-এ ক্লিক করে দিবেন। হ্যাঁ, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের আবারও নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড কিউডি লোডার। হ্যাঁ, কিউডি লোডার ড্রাইভার। তো আপনারা কিউডি লোডার ড্রাইভারে ক্লিক করে দিবেন। এখানে কিউডি লোডার ড্রাইভার এটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 27 সেকেন্ড সময় চেয়েছে। তো এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। এটা হয়তো বা আপনাদের মানে যে কোনো লিঙ্ক থেকে ঢুকলে এরকম সেকেন্ড নাও আসতে পারে। অন্য লিঙ্ক থেকে ঢুকলে আপনার ডিরেক্ট ডাউনলোড হতে পারে, বা আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। যে কোনো প্রকারে হোক আপনারা ইউএসবি ড্রাইভারগুলো ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আর তাছাড়া
আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আরেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব। ওই ভিডিওতে A to Z আপনার ইউএসবি ড্রাইভার কীভাবে সেট আপ করবেন বা ওইটা কোথায় পাবেন সব কিছুই থাকবে। হ্যাঁ, তো এখানে আপনাদের যেটা করতে হবে, এখানে কিন্তু লেখা দিচ্ছে যে অটোমেটিকলি ডাউনলোড হবে। হ্যাঁ, এরকম কিছু লেখা আসছে। তারপর যে অটোমেটিকলি ডাউনলোড হচ্ছে না, বা এখানে বলছে যে প্লিজ ওয়েট করার জন্য। হ্যাঁ, প্রসেসিং যে ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে 26 মিনিট বা 24 মিনিট এরকম সময় চাইছে। তো যাক, এটা আমি কেটে দিচ্ছি, এটাও ক্যান্সেল করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের কলকম ইউএসবি ড্রাইভার গেল। তো এখানে আমাদের যেটা বাকি আছে কলকম আর হচ্ছে আমাদের সর্বশেষ নকিয়া ইউএসবি ড্রাইভার। হ্যাঁ, তো আমরা এখানে যদি লিখি নকিয়া ইউএসবি ড্রাইভার, নকিয়া ইউএসবি ড্রাইভার। হ্যাঁ, আমরা এখানে নকিয়া ইউএসবি ড্রাইভার দেখেন, এখানে নকিয়া ইউএসবি ড্রাইভার থেকে আপনারা অল মডেল এখানে ক্লিক করে দিলেন, বা লেটেস্ট ডিভাইস এরকম এখানে ক্লিক করে দিলেন। দেওয়ার পরে আপনারা এখানে যেটা লেটেস্ট আছে লেটেস্টটা নিয়ে নেবেন। হ্যাঁ, এখানে দেখেন অনেক হিউজ পরিমাণ, এগুলো কিন্তু আলাদা আলাদা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আলাদা আলাদা ড্রাইভার। হ্যাঁ, এটা হচ্ছে C2 এর জন্য ড্রাইভার। তো প্রত্যেকটা ফোনের আলাদা আলাদা ড্রাইভার দিয়েছে। তো আপনারা চাইলে এখানে আলাদা আলাদাভাবে নিতে পারেন, যেটার দরকার আপনারা ওইটা নিতে পারেন। আর যদি আপনারা চান যে মানে আলাদা আলাদাভাবে নেবেন না, তার জন্য পুরো ইউএসবি ড্রাইভারটা নিলে যদি এখানে না পান লিঙ্ক, সেই ক্ষেত্রে অন্য কোনো জায়গা থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, যেমন অন্য কোনো লিঙ্ক থেকে নিয়ে নেবেন। তো আমি এটা থেকে যদি বার হয়ে যাই, এখানে যাই যদি আমরা এটাতে ঢুকি, এই যে দেখেন এখানে ডাউনলোড লেখা চলে আসছে, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা ইউএসবি ড্রাইভারগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তো আমি এখন আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আজকে তো আপনারা এখানে শিখলেন যে কিভাবে ইউএসবি ড্রাইভারগুলো ডাউনলোড করা যায়। তো আপনারা যেটা করতে হবে, ইউএসবি ড্রাইভার ডাউনলোড করার পরে এগুলোকে সেট আপ করতে হবে। তো সেট আপের বিষয়টা যদি আপনারা বা আলাদা আলাদাভাবে যদি ইউএসবি ড্রাইভারগুলো ডাউনলোড করতে না পারেন বা না পান, এই ভিডিওর ডিসক্রিপশনে আরেকটা ভিডিওর লিঙ্ক থাকবে, ওই ভিডিওটা আপনারা প্লে করবেন। ওই ভিডিওটা প্লে করলে ওই ভিডিওতে আমরা রেখেছি অল ইউএসবি ড্রাইভার। ওই ভিডিওর ডিসক্রিপশনে একটা ডাউনলোড লিঙ্ক থাকবে, ওইখান থেকে আপনারা ইউএসবি ড্রাইভারটা ডাউনলোড করে নিলে এভাবে আলাদা আলাদাভাবে আপনারা যে ইউএসবি ড্রাইভারগুলো ডাউনলোড করতে হবে না। আমি আবারও বলে দিচ্ছি, এই ভিডিওর ডিসক্রিপশনে একটি ভিডিওর লিঙ্ক পাইবেন। ওই ভিডিওতে যখন ক্লিক করবেন, ওই ভিডিওতে দেখাই দিছি যে কিভাবে ইউএসবি ড্রাইভার সেট আপ করতে হয়, প্লাস ওই ইউএসবি ড্রাইভারের লিঙ্কটা আপনারা ওই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাইলে আশা করি বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন, অবশ্যই আমাকে পার্সোনালি নক দিবেন। পার্সোনালি নক দিলে আমি আপনাদেরকে সকল রকমের সাহায্য করার চেষ্টা করব। আর হয়তো অনেকে বলতে পারেন যে ভাই এতদিন ভিডিও দেন না কেন, বা ভাই এতদিন লেট হয়েছে কেন। আসলে ভাই আমি শারীরিক দিক দিয়ে অসুস্থ ছিলাম, যে কারণে আপনাদেরকে আমি রীতিমতো ভিডিওটা দিতে পারি নাই। তো এখান থেকে চেষ্টা করব আপনাদেরকে সপ্তাহে ভিডিও দেওয়ার জন্য, কারণ আমরা আপনাদেরকে অতি দ্রুত এই ফ্লাশিংয়ের যে বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।